শিরিকের পরে যদি 3 কাজ করে, জেনার পরে যদি 3 কাজ করে, চুরির পরে যদি 3 কাজ করে, ডাকাতির পরে যদি 3 কাজ করে, কয় কাজ করে? 3 কাজ। 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে ঈমান আনে, 3 নম্বরে আমলে সালেহ করে। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যে তওবা করলো, 2 নম্বরে ওয়া আমানা, ঈমান আনলো, 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, 3 নম্বরে নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলে দিব। এবার রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এজন্য হাদিসে পাকে রাসূল বলেন ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমি তোকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কোনো পরোয়া করি না। এখন বলবেন হুজুর এটা তো বুঝলাম, তাহলে তওবা কি জিনিস এটা একটু বুঝিয়ে দেন, কিভাবে তওবা করলে মাফ করে দিবে, কিভাবে তওবা করলে মাফ করে দিবে। এবার আল্লাহর নবী বলেন তওবা মানে হলো 3 কাজ। তওবা মানে কয় কাজ? যদি আল্লাহর হক হয়, গুনাহ হয়, নাফরমানি হয়, তাহলে হলো 3 কাজ। বান্দার হক হলো 4 কাজ। 1 নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলোর উপর লজ্জিত হওয়া। 2 নম্বরে 1 নম্বর লজ্জিত হওয়া। 3 নম্বরে ক্বালউ মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বরে হলো আর জীবনে করব না বলে ওয়াদা করা, আর জীবনে করব না বলে ওয়াদা করা। 4 নম্বর বান্দার হক সম্বলিত যদি হয়, বান্দার হক বান্দাকে ফেরত দেওয়া। তাহলে আপনি কি মনে করেছেন তওবা মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? তওবা মানে তওবা, তওবা মানে এটা। তওবা মানে কয়টা? আল্লাহর কাজ হলো কয়টা? আর বান্দার কাজ হলো কয়টা? 4টা। জীবনে কখনো ভুল হয়ে গেছে, যেমন ধরেন জীবনে কখনো ট্রেনে সফর করেছিলেন, টাকা দিতে ভুলে গেছেন, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছা ট্রেনের টাকা দেন নাই, এখন আপনি এটা কী করবেন? আপনি এখন ওই পরিমাণ টাকা ট্রেনের টিকিট কেটে ওটা ফেলে দিবেন, আর এই টাকা সরকারকে পৌঁছা দিবেন। এটা হবে ইল্লা মান তাবা। সুবহানাল্লাহ বলে না। এক সময় চাকরি করছিলেন খুলনা বাগেরহাট, ওখানে এক মুদি দোকান থেকে আটা আনছিলেন, এখন ওই বাকি আনছিলেন, ওই টাকাটা দিতে পারেন নাই, এখন ওই পরিমাণ টাকা, এখন ঢাকা শহরে আপনি থাকেন, ওই পরিমাণ টাকা সাদাকা করে দিবেন, আর বলবেন আল্লাহ এই টাকাটা, এই সাদাকাটা তুমি অমুক আটাওয়ালার দোকানদারের আমল নামায় পৌঁছে দাও। এই হবে তওবা। কথা কি বুঝাইতে পারছি? আরো কল্পনা করেন, আরো 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 কি কি আছে বলেন, কি কি আছে? বিদ্যুতের মিটার যে ঘুরে রাখছিলেন, কথা কন, বিদ্যুতের মিটার কি করে রাখছিলেন? বিদ্যুতের মিটার ঘুরে রাখছিলেন যে এটা 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 এভাবে করতে হবে। গ্যাসের যে মিটার মাঝে মাঝে বন্ধ করে রাখছিলেন, এটা এভাবে করতে হবে। কি কি করা লাগবে বলেন? ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, তওবার হক আদা করা লাগবে। এরপরে আমানা, ইমানের হক আদা করা লাগবে। এরপরে ওয়া আমিল আমালান সালিহা, আমলে সালেহর হক আদা করা লাগবে। রব্বুল আলামিন বলেন এটা যদি করতে পারো, যাও কথা দিলাম একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলে দিব। ومن تاب وعمل صالحا فأولئك يتوب إلى الله متابا فإنه يتوب إلى الله متابا। আল্লাহ তাআলা বলেন যদি শিরিকের মতো গুনাহ তোমার না হয়ে থাকে, শুধু গুনাহ হয়ে থাকে, তাহলে 2 কাজ করবা, তাওবা আর আমলে সালেহ করবা। সুবহানাল্লাহ বলেন। শিরিক হলে কয় কাজ? 3 কাজ, তাওবা, ঈমান, আমলে সালেহ। আর যদি শিরিক না হয় কি কি? তওবা আর নেক আমল। তওবার কি? তাহলে নেক আমলের দ্বারা লাভ কি? নেক আমলের দ্বারা একাধারে 2টো লাভ। একটা হলে এদিকে কিছু মুছে দেয়, আর একটা হলে এদিকে কিছু যোগ করে। একবার কালেমা 70 বছরের ইহুদিয়তকে যদি মুছে দিতে পারে, একবারের কালেমা 70 বছরের নাসরানিয়তকে মুছে দিতে পারে, একবারের কালেমা যদি 70 বছরের শিরিকের গুনাহকে মুছে দিতে পারে, আমার কালেমা আমার গুনাহ মুছবে না কেন? এজন্য কালেমা পড়নেওয়ালার আবার গুনাহ থাকে কেমনে? এরপরেও যদি কিছু না কিছু হয়ে যায় তো নামাজ টু নামাজ, এরপরে কিছু না কিছু থেকে যায় জুমা টু জুমা, এরপরে কিছু না কিছু থেকে যায় রমাদান টু রমাদান, এরপরে কিছু না কিছু থেকে যায় হজ দিয়া সাফ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, রব্বে কারীম বলেন আমার মাগফিরাতের ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি। 3টা শর্তে জীবনের সব গুনাহ মাফ। রব্বুল আলামিন বলেন আমি মাফ করে দিব। ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا